সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোর নাম মনে রাখার সহজ টেকনিক। আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত নিয়ে সৈয়দ শামসুল হককে নিষিদ্ধ লোবান উপহার দিলেন। একথা শুনে শওকত ওসমান জাহান্নাম হইতে বিদায় নিয়ে নেকড়ে অরণ্য দিয়ে জলাঙ্গির জলে ভাসতে ভাসতে শওকত আলীর দিকে যাত্রা করলেন। এমন সময় হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি হাতে নিয়ে শ্যামল ছায়ায় সেলিনা হোসেনের সাথে হাঙ্গর নদী গ্রেনেড পার হলেন। তা দেখে রাবেয়া খাতুন ফেরারি সূর্য এবং তাহমিনা আনাম গোল্ডেন এজ এর কথা বললেন। এখানে এই হলো আমাদের গল্পটি, অর্থাৎ যেটা দিয়ে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল উপন্যাস মুখস্থ করতে পারবো। তা আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত। আনোয়ার পাশা তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচনা করেছেন রাইফেল রুটি আওরাত। সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। তারপরে শওকত ওসমান জাহান্নাম হইতে বিদায়, শওকত ওসমান এবং নেকড়ে অরণ্য আর জলাঙ্গি। এরপরে শওকত আলী মুক্তিযুদ্ধের উপন্যাস হলো যাত্রা। এমন সময় হুমায়ুন আহমেদের উপন্যাস হলো আগুনের পরশমণি, শ্যামল ছায়া। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড। তা দেখে রাবেয়া খাতুনের ফেরারি সূর্য, তাহমিনা আনামের গোল্ডেন এজ। এই হলো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোর মনে রাখার সহজ টেকনিক, এবং কে কোন উপন্যাস রচনা করেছেন তা আমরা শিখে নিলাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।